তো আজকের এই ক্লাসটি মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ এর ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের যে ৫ মার্কের বড় প্রশ্ন আসে তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি তোমাদের সবার ১ম এ করা উচিত। অর্থাৎ যেই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করে দেব। আর আমি সাজেশন তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে দেব আলাদা ক্লাসে। তবে আজকে তোমাদের যে হাই ফ্রিকোয়েন্সি টপিক বলতে হাই ফ্রিকোয়েন্সি যে কোয়েশ্চেনগুলো রয়েছে ২০২৬ এর জন্য ৫ মার্কের ক্ষেত্রে, সেগুলো কিন্তু একে, একে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু হাতে গোনা কয়েকটাই মাত্র প্রশ্ন বলব, যেগুলোর কিন্তু আসার সম্ভাবনা এই বছর সবথেকে বেশি। সেই প্রশ্নগুলো আজকে বলে দেব। তোমরা ১ম এই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করে নাও। এরপরে কিন্তু সাজেশন দেব। তখন কিন্তু বাকিগুলো যেগুলো বেঁচে থাকবে সেগুলো কিন্তু করে নেবে। তবে এই প্রশ্নগুলো যেহেতু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, তাই এই প্রশ্নগুলো আগে, আগে করে নাও। তার জন্য কিন্তু এই ক্লাসটা করাচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সবার ১ম এ করে নেবে। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ হাই ফ্রিকোয়েন্সি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দেব। সেগুলো কিন্তু তোমরা ১ম এই রেডি করে রাখবে এবং সেগুলো কিন্তু বারবার রিভিশন করতে থাকবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। আর অন্যান্য আ যে প্রশ্নগুলো রয়েছে যেমন ২ মার্ক, তারপর ৩ মার্ক ছোট প্রশ্ন, সেগুলো কিন্তু সাজেশন ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো শুরু করছি। দেখো, তোমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, তাই বেশি সময় নেব না। আমি ৫ থেকে ৬ মিনিটের মধ্যে সব বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কি বলছি সেটা ভালো করে শুনবে। তো শুরু করছি। দেখো, ১ম এই তোমাদের এই ৩ টে সেট প্রশ্ন দিচ্ছি। দেখো, বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নদীর ক্ষয়কাজ এবং নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ এবং জলধারা ও হিমবাহের মিলিত কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ। এগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন এই বছর দেবেই। তোমরা সকলেই জানো প্রত্যেক বছর কিন্তু এইখান থেকে প্রশ্ন দেওয়া হয়। যে কোনো বছর বায়ু থেকে আসে, কোনো বছর নদী থেকে আসে, কোনো বছর হিমবাহ থেকে আসে। তবে এই বছর কিন্তু এখান থেকে দেওয়ার হতে পারে। তো অবশ্যই কিন্তু ভালো করে করো। বিশেষ করে বায়ুটা এবং জলধারা এবং হিমবাহের মিলিত ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা কিন্তু অবশ্যই ভালো করে করবে। পরিষ্কার বায়ুর আমি অবশ্যই এগুলো বলছি কারণ এগুলো ৩ টে দেখো, এই কটা প্রশ্নই পড়লে তোমাদের কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তবে কিন্তু ৫ মার্কের জন্য আমি আলাদাভাবে সাজেশন দেব। তার জন্য কিন্তু অবশ্যই পরে ক্লাস আসবে। তো ১ম এ কিন্তু এই কটা প্রশ্ন ভালো করে নাও। তারপরে চলে আসি পরবর্তী সেট। দেখো, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু স্থানীয় হচ্ছে বা স্থানীয় বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু সম্পর্ক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ এবং বিশ্ব উষ্ণায়নের কারণ। এই ৩ টেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ৩ টেও থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর কিন্তু প্রচুর। তো এই ৩ টেও কিন্তু এখনই তোমরা ভালো করে নাও। আর এই প্রত্যেকটা প্রশ্নের নোটস নিয়ে আমি আলোচনা করব খুবই তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু তার জন্য দেখতে থাকো। আর এই ৩ টে প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করো। তারপর চলে আসি। তারপরে যে এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু ধরে নাও এবছর কিন্তু চলে এসছে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও ফলাফল। যেকোনো একটা দিতে পারে, কারণও দিতে পারে, ফলাফল একসাথেও দিতে পারে বা শুধুমাত্র কারণ বা শুধুমাত্র ফলাফল দিতে পারে। তো দুটোই করে রাখবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণও করে রাখবে এবং ফলাফলও করে রাখবে। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এবছর প্রায় ধরো চলে এসছে। নেক্সট, উত্তর ভারতের নদ-নদী এবং দক্ষিণ ভারতের নদ-নদীর আ স সম্পর্ক বা তুলনা কিন্তু আসতে পারে। তো ভালো করে করবে এটা। তারপরে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য, এটাও দিতে পারে। দুটো পার্থক্যের মধ্যে কোনো একটা দিতে পারে। তো ভালো করে কিন্তু দুটো ভালো করে রাখবে। তারপরে হিমালয়ের দৈর্ঘ্য প্রস্থ বরাবরের যে বর্ণনা, সেটা কিন্তু একটু দেখে রাখবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। দিতে পারে যে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর যে বর্ণনা সেটা দাও বা প্রস্থ বরাবর বর্ণনা দাও। দুভাবেই দিতে পারে। ঠিক আছে? যেকোনো একটা দিতে পারে, দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর। ঠিক আছে? তো ভালো করে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুভাবেই কিন্তু করে রাখবে। তারপর দেখি, এই দেখো, ভারতের আঁক করবে আর চা টা ভালো করে করবে। এবছর কিন্তু আঁক এবং চা টা বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো কিন্তু অবশ্যই করবে। দেখো, এটা প্রচুর সহজ কিন্তু এই প্রশ্নটা যে ভারতে দিতে পারে যেকোনো ভারতে আখ চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো বা ভারতের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। খুবই সোজা এটা। ভালো করে একটুখানি করলে এটা কিন্তু অনায়াসে এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরই দেওয়া হয়। তো এই বছরের ক্ষেত্রে তোমাদের আখ এবং চা টা খুব গুরুত্বপূর্ণ। বাকি কিন্তু সাজেশনে আমি বলে দেব। তো সবার ১ম আখ, চা এবং চা টা কমপ্লিট করে নাও। তারপরে দেখো, পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ খুব গুরুত্বপূর্ণ। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এটাও গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণ। এই ৩ টে থেকে কিন্তু একটা প্রশ্ন এবছর আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি। তো এই ৩ টেও কিন্তু ভালো করে করো। এখান থেকেও কিন্তু প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন দেওয়া হয়। তো এই বছরের জন্য পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ এবং পূর্ব ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রীভবন বা উন্নতির কারণ আলোচনা করো। এই ৩ টে থেকে কিন্তু এই ৩ টের মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা এবছর প্রবল। তো ৩ টে কিন্তু ভালো করে করতে হবে। এবং শেষ একটা প্রশ্ন বলছি, ভারতে অসম জলবন্টনের কারণ। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।
বাকি আমি সাজেশনে বিস্তারিত তোমাদের সাজেশন দিয়ে দেবো পরবর্তী ক্লাসে। আর এই যে আমি যেগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু সবার প্রথমে করা উচিত। এই প্রশ্ন থেকে কিন্তু এবছর প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকবার দেখিয়ে দিই। তো এই যে তোমাদের সম্পূর্ণ হাই ফ্রিকোয়েন্সি যে কোশ্চেনগুলো ছিল 2026-এর জন্য ভূগোলের, তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে করো। আর অন্যান্য সাবজেক্টের এভাবে কিন্তু আমি প্রশ্নগুলো দিয়ে দেবো। আর সাজেশন যেটা বললাম তোমাদের কিন্তু সাজেশন অবশ্যই দিয়ে দেবো। আর বাকি তোমরা টেস্ট পেপার সলভ করতে থাকো। টেস্ট পেপার সলভের ক্লাসও কিন্তু দিচ্ছি আমি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর অন্যান্য ক্লাসের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। আর তোমাদের আমার বলবো আমাদের টেলিগ্রামটা জয়েন করো। টেলিগ্রামে জয়েন করলে তোমরা কিন্তু বিভিন্ন পিডিএফ এবং চ্যানেল সংক্রান্ত বিভিন্ন আপডেট এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।